শরীফের মধ্যে, কোরআনের মধ্যে লেটেস্ট প্রযুক্তি বোমা বানাবার কোনো কিছু আছে? তো কোরআন শরীফের তো সকল ভাষায় তর্জমা ট্রান্সলেশন আছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়ে দেখে যে এতে বোমা মারা তো দূরের কথা, বরং বলা আছে, আল্লাহ বলেছেন, কেউ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। এই কোরআন শরীফ পড়িয়া এরা বিষে ধরলো। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন অবস্থা হলো, প্রত্যেক বছর আমেরিকায় 25 থেকে 30,000 খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে। বুশেদের হুশ নষ্ট হয়েছে এই জন্য। গ্রেট ব্রিটেন মসজিদ ছিল একটা, ওয়াকিং মসজিদ। আজ থেকে 150 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 8,500। যাবা কই? আল্লামা ইকবাল বলেন, মাগরিবি কি ওয়াদিयों में गूंजी अदा हमारी, मगरिबी की वादियों में गूंजी अदा हमारी, थम थन था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের পাহাড়ে পর্বতে, সমুদ্রের তরঙ্গমালায়, ইথারে বাতাসে, অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই। ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই। শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন, আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে, আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেন। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।